বামফ্রন্টের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি। এর মধ্যেই মালদার সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা দলীয় নেতাকর্মীদের নিয়ে রীতিমতো কোমর কষে মানিকচক বিধানসভা এলাকায় নেমে পড়লেন ভোট প্রচারে। তিনি দলের নামে ভোট চাইলেও তার দলের কর্মী সমর্থকরা সরাসরি তার সমর্থনেই ভোট দেওয়ার জোর স্লোগান দিলেন ভূতনির বিভিন্ন এলাকায়। শুক্রবার এই ভোট প্রচারে অন্যতম মুখ হিসাবে একেবারে সামনের সারিতে ছিলেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। তার নেতৃত্বেই এদিন সিপিআইএম নেতাকর্মীরা মানিকচক বিধানসভার ভূতনির দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের প্রায় 12টি বুথ এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে হাত মিলিয়ে পা ছুঁয়ে সিপিআইএম দলের পক্ষে ভোট প্রার্থনা করেন। আর তার ঠিক পেছনে থাকা দলীয় নেতাকর্মী সমর্থকরা তার নামে জোর স্লোগান দেন। সিপিআইএম প্রার্থী হিসাবে মানিকচক বিধানসভায় দেবজ্যোতি সিনহাকে ভোট দেওয়ার স্লোগানে মুখরিত করে তোলেন ভূতনির বিভিন্ন গ্রামগঞ্জ। এই বিষয়ে সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রার্থী কে হবেন তা দল ঠিক করবে, তবে তিনি মানিকচক বিধানসভা এলাকায় সামনের সারিতে থেকে লড়াই আন্দোলন করে আসছেন। সেই কারণেই আবেগের বশে কর্মীরা তাকে প্রার্থী হিসাবে ধরে নিয়ে তার নামে স্লোগান দিয়েছেন। প্রার্থী বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু, আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম ঘোষণা করবেন। আমরা জনসংযোগ যাত্রা করছি, অর্থ সংগ্রহ করছি। আজকে থেকে আমরা প্রচার শুরু করলাম। ভূতনির মানুষ বিজেপি এবং তৃণমূলকে দেখেছে। বন্যার সময় যিনি বিধায়িকা এবং লোকসভা ভোটে দাঁড়িয়ে 24,000 লিড পেয়েছিলেন, একদিনও আসেননি। এখানে বিজেপির নেতারা সব হচ্ছে দলবদলু নেতা, ভোট লুঠের নেতা। তারা আজকে কি করেছেন জানেন? তৃণমূল দিশেহারা। তৃণমূলের আজকে হচ্ছে যে মানুষ মুখ ফেরাচ্ছে। আমরা জিতলে লকগেট করব 6 মাসের মধ্যে। আমরা জিতলে এই বাঁধের যে মানুষ বসবাস করছে, নূরপুরে 70 বিঘা জমি আছে, 6 মাসের মধ্যে এই মানুষকে ট্রাক্টর নিয়ে 1 কাঠা করে জমি দিব। ভূতনির বন্যা আমরা আটকাবো। তার প্রচার আমরা আজ থেকে সিপিআইএম যে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার কথা বলছি। কর্মীরা একেবারে আপনার নাম বলছেন যে দেবজ্যোতি সিনহাকে ভোট বলছেন। নেতৃত্ব হিসেবে, লড়াই হিসেবে, সিপিআইএমের নেতা কর্মী হিসেবে ওরা মনে করছেন যে লড়াইয়ের সামনে আছে, তাতে অসুবিধাটা কোথায়? মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে পড়ল পুরাতন মালদাবাসীর হেঁসেলে। রান্নার গ্যাসের সমস্যায় জেরবার হয়ে পড়লেন পুরাতন মালদাবাসী। মোবাইলে গ্যাস বুক করতে না পেরে পুরাতন মালদার বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিসে ভিড় জমালেন বহু মানুষ। গ্যাস বুকিং করতে লম্বা লাইনে দাঁড়ালেন দীর্ঘক্ষণ। শুক্রবার এমনই ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের প্রচন্ড সমস্যা। আমরা বুকিং করছি, যে নাম্বারটা দিয়েছে সে নাম্বার থেকে বুক নিচ্ছে না। আচ্ছা, কোনো কাজই করতে পারছি না আমরা। এই জন্য আজকে আমরা একটু লাইনে দাঁড়িয়েছি, দেখি ওদের সঙ্গে কথা বলি, কি হচ্ছে ব্যাপারটা জানতে হবে তো আমাদের। আমরা গ্যাসের জন্য তো ভুক্তভোগী হয়ে যাচ্ছি। হচ্ছে না, চেষ্টা করেছেন কতবার? হয়েছে বাড়িতে গ্যাস আছে, এদিকে রান্নার গ্যাস না পেয়ে অনেকেই খড়ির উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন। তাদের বক্তব্য, গ্যাস বুক করেছেন কিন্তু এখনো গ্যাস আসেনি, তাই বাধ্য হয়ে আপাতত খড়ির উনুনে রান্না করছেন। অনেকের আবার গ্যাস শেষ হওয়ার মুখে, তারাও আগেভাগে গ্যাসের ব্যবস্থা করতে গ্যাস বুকিং এর চেষ্টা করছেন। মোবাইলে গ্যাস বুক করতে না পেরে গ্যাসের দোকানে ছুটে যাচ্ছেন। সিলিন্ডার আছে, 7-8 দিন বুক করেছি, গ্যাস পাওয়া যাচ্ছে না, তো কষ্ট করে অত দামে আমরা পারবো নিতে, তো সে আখাতে রান্না করছি। হ্যাঁ, খুব সমস্যা। ছোট বাচ্চারা রান্না তো হয়ে খড়িতে রান্না করতে হচ্ছে।
তবে উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পুরাতন মালদার হোটেল ব্যবসায়ীরা। কারণ বর্তমানে বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তারা গ্যাসের পরিবর্তে কাঠের উনুনে রান্না শুরু করেছেন। তবে কতদিন এইভাবে হোটেল চালাতে পারবেন তা নিয়ে তারা যথেষ্টই সন্দিহান। আর কি বলবো, এখন গ্যাস পাচ্ছি না, খড়িতে রান্না করে ধোঁয়া হচ্ছে, আচ্ছা। দরজা কালি হচ্ছে, আবার এই যে কালিতে আমাদেরও হাত পা নোংরা হয়ে যাচ্ছে, শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে, বিভিন্ন প্রবলেম। রান্নার গ্যাস সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগী হলো মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসাবে সমস্যায় পড়া মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, মালদা গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার প্রতিনিধি এবং মালদা মার্চেন্টের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক করলেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে রান্নার গ্যাস সংক্রান্ত সমস্যার সমাধানে কি আলোচনা হলো তা জানালেন আলোচনায় অংশগ্রহণকারী মালদা মার্চেন্টের সহ সম্পাদক কমলেশ বিহানি, মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী এবং মালদা গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার প্রতিনিধি অমিত কুমার দাস। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা এসেছিলাম আজকে। তো আমরা এখানকার যারা ডিস্ট্রিবিউটার আছে তারাও ছিলেন এবং ইন্ডিয়ান অয়েল, হোটেল, সমস্ত জায়গা থেকেই সমস্ত প্রশাসন ডেকেছিলেন। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের ডোমেস্টিক যে সাপ্লাই আছে সেটা ঠিক আছে কি না। তাদের তরফ থেকে ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন গ্যাসের থেকে বলা হলো হ্যাঁ ঠিক আছে। তারপরে হোটেল ব্যবসায়ীরা একটা ডিমান্ড ছিল যে আমাদের হোটেলে যারা আছেন এশায়ের যারা এসছেন তাদের আজকের মতো গ্যাস আছে, কাল থেকে আর গ্যাস থাকবে না। প্রশাসনকে এটা জানানো হলো এবং ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনকে। তখন প্রশাসন আইওসিকে যে হেড অফিস আছে প্রশাসন সেখানে কথা বলবেন, এডিএম যে স্যার ছিলেন উনি কথা বলবেন। মিটিংয়ে গ্যাস নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা খুব ফলপ্রসূই হচ্ছে এবং এডিএম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এই প্রবলেমটা মিটিয়ে ফেলা হবে। এখন যেটা সাপ্লাইয়ের ডোমেস্টিক সাপ্লাইয়ে কিন্তু কোনো অসুবিধা নেই, ডোমেস্টিক সাপ্লাই নর্মাল হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে প্যানিক বুকিং আসছে। মানুষ হচ্ছে বারে মানে সবাই বুক করতে চাইছে নিজের গ্যাসটা, তো তার জন্য একটা হিউজ বুকিং চলে এসছে। তার জন্য কাস্টমারের কিছুদিন একটু লেট হচ্ছে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এটা ঠিক করে ফেলতে পারবো। তবে একটা জিনিস, যেটা লাস্ট ডেলিভারি ডেট থেকে 25 দিন না হলে কিন্তু কেউ বুক করতে পারবেন না। এটা শহরের ক্ষেত্রে, আর আজ থেকে গ্রামের ক্ষেত্রে লাস্ট ডেলিভারি ডেট থেকে 45 দিন না হলে বুক করতে পারবে।